সবাই ভালো করে নজর রাখবে, আজ যেন পালাতে না পারে। প্রত্যেকে সবার পায়ের দিকে নজর রাখবে। আমি কিন্তু ওর বাবাই গুলি করেছি। ঠিক আছে স্যার। স্যার ইলেকট্রন ন্যাংরাতে আসছে, চেক করবো না? চুপ! তোর মনে হয় এরকম একটা বয়স্ক লোক এই কাজ করতে পারে? আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলে এইসব কাজ ছেড়ে দিতে পারো। আমারও মন চাই 4-5টা মানুষের মতন চল, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে? ওসব বাদ দাও তো, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। ব্রেকিং নিউজ, ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল। আর তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে সিসিটিভির ক্যামেরায় একজনের ফেস দেখা যায়। এই সেই মহিলা। কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো। তুই আজকে সকালবেলা মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছি। তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আরে আমি তো তোকে আর কি করছিলাম। হেঁটে আর কি মারার সময় না, তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। কিন্তু একটা অচেনা শহর। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারবে। ব্যাগপত্র গুলো গুছিয়ে নাও। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এক্ষুনি আসছি। আমিও যাবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। বস, মায়া কেমন আছে? ভালো নেই। ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেবো। তুমি রক্ত দিবা? এ তো খুব ভালো কথা। তুমি রক্ত দিবা? মানুষকে বাঁচানো মহৎ কাজ। চলো চলো চলো। এখানে সালমা নামের পেশেন্টের গার্জিয়ান কি আছে? আমি স্যার। আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগনেন্ট? জানতাম স্যার। আপনি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কখনো কাউকে রক্ত দিতে পারে না? শুধুমাত্র আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। এই আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি এরকম হবে। টনি শান্ত হ। আপনি আমাদের একটা ইচ্ছে বলে অবশ্যই করবো, তুই বল। মায়ের তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। ডাক্তার বাবু, টনি যেটা বলছে এটা কি সম্ভব? কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেবো, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। ও আমার এরকম চেহারা কেন? আমি বলছি, সালমা আমার জন্য মারা গেছে। তোর জন্য সালমা মারা যাবে কেন? এটা আমারই দোষ, হয়তো এটা আমার কপালে লেখা ছিল। আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসতাম।